সমস্ত ঘরানার উলামায়ে কেরাম, সব উলামায়ে কেরামের একটা উসুল আছে, قد بين العلماء على أن الشريعة الإسلامية إنما جاءت في ضروريات الحياة الخمس। শরিয়াতে মুতাহহারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম জাতিকে যে শরিয়ত দিয়েছেন, এই শরিয়ত মূলত পাঁচটি জিনিসের রক্ষা সবার জন্য করে। এক নম্বর আদ-দীনু আল-ঈমানু, ঈমানকে রক্ষা করে শরিয়ত। দুই নম্বর রক্ষা করে আন-নাফসু, শরিয়তের বিধান হলো মানুষের জীবনকে রক্ষা করা। তিন নম্বর শরিয়তের বিধান হলো আন-নাসলু, মানুষের বংশধারাকে রক্ষা করা। চার নম্বর শরিয়তের বিধান হলো আল-আকলু, মানুষের জ্ঞান বুদ্ধি কমন সেন্সকে রক্ষা করা। পাঁচ নম্বর আল-মালু, মানুষের সম্পত্তিকে রক্ষা করা। শরিয়তে মুতাহহারার নবীজির শরিয়তের দ্বীন শরিয়তের মৌলিক টার্ম হলো পাঁচটি। এই পাঁচটিকে শরিয়ত রক্ষা করতে চায়, আর মদ যারা পান করে এই পাঁচটি জিনিসই তাদের মধ্য থেকে দূর হয়ে যায়। এক নম্বরে যারা মদ পান করে ঈমান থাকে না। দলিল বুখারী শরীফের হাদিস কিতাবুল আশরিবা। প্রত্যেক মানুষ যে যখনই মদ্যপান করে, এই মদ পান করার সময়ে তার মধ্যে ঈমানের অস্তিত্ব বাকি থাকে না। রাসূল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দুই নম্বর, পরিপূর্ণরূপে একজন মানুষের নফসকে ধ্বংস করে দেয় অ্যালকোহলের কারণে। সবচেয়ে লিভার ক্যান্সার এবং হার্ট অ্যাটাক বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশে বেশি হচ্ছে। তিন নম্বর, মানুষের নসল ক্রমজন নষ্ট হয়ে যায়, পুরুষত্ব নষ্ট হয়ে যায়, বংশ বৃদ্ধির ক্ষেত্রে এটা বাধা প্রদান করে। চার নম্বর, আকল তো এত ভেবে চলে যায়। সাহাবী হযরত আলী বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ কিয়ামত পর্যন্ত এই যেই জিনিসটা মানুষের আকলকে নষ্ট করে সেই জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর, মানুষের মালকে সবচেয়ে বেশি ধ্বংস করে এই মাদকদ্রব্য। অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক আমাদের আশেপাশে, ওই দেখেন আপনি একটু এদিকে সেদিকে গেলেই দেখবেন বড় ফ্যাক্টরি দুই একটা বন্ধ হয়ে গিয়েছিল শুধুমাত্র মদ্যপান সেই ফ্যাক্টরি এমডি বা চেয়ারম্যান করে। সেগুলোর কারণে মদ খাইতে খাইতে নিজে নষ্ট হয়েছে, সংসার নষ্ট করেছে, সম্পত্তি নষ্ট করেছে, সব নষ্ট করে। তো